ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 27, 28 এবং 29 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতা লেখা আছে, ক্লাসের বেঞ্চে ঠিক মতো বসি। প্রতিদিন আমরা সবাই প্রথম বেঞ্চে বসতে চাই, কিন্তু দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে 5 জন করে ছাত্রছাত্রী বসি। তাহলে আজ আমরা এভাবে বসেছি। তবে দেখো লেখা আছে প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন। কেমন? তবে দেখো আমরা মোট কতজন বসেছি কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে প্রথম বেঞ্চে ছিলাম 6 জন, 6 যুক্ত তারপরের বেঞ্চে 5 জন, তারপরেও বেঞ্চে 5 জন, তারপরে 4 জন, তারপরে 5 জন। কেমন? তাহলে যোগ করো, কত হবে? 5 6 11, 11 5 16, 16 4 20, 20 5 25 জন হচ্ছে মোট আমরা। তাই তো? বলছে বেঞ্চের সংখ্যা কটা? না 1 2 3 4 5টা বেঞ্চ, তাহলে বেঞ্চের সংখ্যা হচ্ছে 5টি। তাই প্রতি বেঞ্চে গড়ে বসেছি কতজন করে হবে? না 25কে আমরা 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তাহলে 5 জন গড়ে বসেছি প্রতিটা বেঞ্চে। কেমন? যদি আমরা এভাবে বসি, প্রথম বেঞ্চে 6 জন বসেছি, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন, পঞ্চম বেঞ্চে 4 জন। তাহলে আমরা মোট কি হবে? এখানেও আমাকে যোগ করতে হবে, যোগ করার পরে গড় পাবো। তাহলে প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চেও 6 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন। যোগ করো, 6 6 12, 6 18, 3 21, 4 এখানেও হচ্ছে 25 জন। বেঞ্চ কটা? না বেঞ্চ 5টা, 5 বসিয়ে দিলাম। তাহলে প্রতি বেঞ্চে গড়ে বসেছি কতজন? সেই এখানেও 25কে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 5 25, তাহলে 5 জন। কেমন? আরও কয়েকজন নতুন ছাত্রী আসলো, তাই আমরা গড়ে প্রতি বেঞ্চে 6 জন করে বসলাম। তাই 5টি বেঞ্চে মোট কত হবে? না 6কে 5 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 5টা বেঞ্চ এবং গড়ে 6 জন করে বসেছে। তাহলে গড় থেকে মোট বের করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। তাই দেখো 6 গুণিত 5, 5 6 কত হবে? না 30 জন বসলাম। তাহলে মোট আমরা 30 জন বসলাম 5টি বেঞ্চে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে, যদি এভাবে বসি, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন, আর পঞ্চম বেঞ্চে 0 জন, মানে কেউ বসেনি। তাহলে কি হবে? প্রথম 4টি বেঞ্চে মোট ছাত্রছাত্রী, তাহলে শেষ বেঞ্চটা আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ কেউ বসেনি। তাহলে প্রথম 4টা বেঞ্চে আমরা যা যা বসেছে সেগুলোকে আমরা যোগ করব মোট, যেহেতু বের করতে বলেছে। তাহলে প্রথম বেঞ্চে হচ্ছে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, আবার চতুর্থ বেঞ্চে হচ্ছে 3 জন। কেমন? তাই যোগ করলে কত পাবো? 6 5 যোগ করলে 11, 11 6 হচ্ছে 17, 17 3 যোগ করলে পাবো 20 জন। কেমন? 20 জন। তাই প্রথম 4টি বেঞ্চের প্রতি বেঞ্চে গড়ে বসেছে কতজন? তাহলে 20কে আমরা 4 দিয়ে ভাগ করব। 20 ভাজিত 4, তবে 4 5 কত? 20 জন। 5 জন করে বসবে, তাহলে 5 জন বসলো গড়ে। কেমন? তাই প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী হবে, কিন্তু 5টি বেঞ্চের প্রতি বেঞ্চে গড়ে কজন করে বসলে প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী হবে? তাহলে 5টা বেঞ্চ কতজন আছে? 20 জন। তাহলে এখানে আমরা কি করব? গড়ে না মোট 20 জনকে 5টা বেঞ্চ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাবো? 4 5 20, 4 জন। তাহলে প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী হবে গড়ে 4 জন করে বসলে। ঠিক আছে? 5টা বেঞ্চে। এরপরে দেখো বলছে আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গাড়া 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো হিসাব করি। এই অঙ্কটি আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো আমি লিখে রেখেছি মুড়ি মাখা খাবারে খরচ। মুড়ি 15 টাকা, চানাচুর 12 টাকা, সিঙ্গাড়া 5 টাকা, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? দেখো যোগ করতে পেয়েছি, 5 3 8, 8 2 10, 10 5 15, 5 হাতে 1, 1 1 2, 2 1 3, 35 টাকা আমরা মোট খরচ করেছি। এবার হচ্ছে আমরা 5 জন বন্ধু, তাহলে আমরা 5 জন বন্ধু মিলে
প্রত্যেকে গড়ে চাঁদা দেব। তাহলে এই 35 টাকা আমরা যদি 5 জন বন্ধু মিলে গড়ে চাঁদা দিই, তাহলে প্রত্যেকের কত টাকা চাঁদা পড়বে? তাহলে দেখো লিখেছি আমরা 5 জন বন্ধু মিলে প্রত্যেকে গড়ে চাঁদা দেব 35 ভাজিত 5। তাহলে 35 টাকাকে 5 দিয়ে ভাগ করেছি, ভাগ করতে কত হচ্ছে? 5 7 35। তাই প্রত্যেকে আমরা 7 টাকা করে চাঁদা দেব। ঠিক আছে। এরপর দেখো 2 দিকে আছে মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর। তাদের মোট বয়স কত হবে বলো তো? তাহলে এখানে 9 গুণিত হবে, এটা 3 জন, 3 লিখে দেবে, 3 বছর, তাহলে গুণ করলে হবে 3 9 27 বছর। কেমন? বলছে এরপর মিতালির দাদা অমলের বয়স 13 বছর। এবার ওদের 4 জনের বয়সের গড় হিসাব করি। এটাও আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও। দেখো প্রথমে বইয়েরটা আমি এখানে লিখে নিয়েছি, তাদের মোট বয়স 9 গুণিত 3 বছর, 3 জনের মোট বয়স সমান 27 বছর। বলছে আবার মিতালির দাদা অমলের বয়স 13 বছর। তাহলে এখানে কি হবে? তাহলে 4 জনের মোট বয়স হবে, এই 27-এর সঙ্গে 13 বছর যোগ হবে, তাহলে 27 যুক্ত 13 বছর সমান দেখো 40 বছর পেয়েছি আমরা 4 জনের মোট বয়স। এরপরে আমরা গড় বের করব। তাহলে ওদের 4 জনের বয়সের গড়, তাহলে এই 40 বছরকে আমরা 4 দিয়ে ভাগ করব, যেহেতু 4 জন বন্ধু, তাহলে 40কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাবো? না 4 10 40। কেমন? 10 বছর। তোমরা 40কে অন্য জায়গায় ভাগ করে নেবে, 1 4 4, তারপর 4 0 0, তাহলে 4 10 40 হয়ে যাবে। তাহলে প্রত্যেকের গড় বয়স হচ্ছে 10 বছর। তাহলে তোমরা সুন্দর করে অঙ্কটি করে নেবে। দেখো এরপরে 1 2 3টে প্লেট আছে, কোন প্লেটে কতগুলো সন্দেশ আছে এখানে আমরা লিখব। তাহলে দেখো আমি লিখে রেখেছি, প্রথম প্লেটে সন্দেশ আছে 8টি লিখে দিয়েছি। দ্বিতীয় প্লেটে সন্দেশ আছে, এটা একটু ভুল হয়েছে, কারণ এই দুটোকে আমি ধরে নিয়েছি এটা সন্দেশ নয়, এটা লাড্ডু। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হবে 10টি। কেমন? 10। আর দেখো তৃতীয় প্লেটে আছে 1 2 3 4 5 6 7 8 9টি, 9টি আমি বসিয়ে দিয়েছি। এরপরে কি বলেছে দেখো, না 3টি প্লেটে মোট সন্দেশ আছে। তাহলে 8-এর সঙ্গে তুমি 10 যোগ করবে, কত হবে? 18। তার সঙ্গে 9 যোগ করলে হবে 27টি। কেমন? 27টি আছে মোট সন্দেশ। বলছে প্রতি প্লেটে গড়ে সন্দেশ কটি আছে? তাহলে কি করব আমরা? 27কে এই 3টি প্লেট দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখবো 27 ভাজিত 3, ভাগ করলে কত পাবো? 3 9 27। তাহলে 9টি করে সন্দেশ রাখলে সমান সংখ্যক সন্দেশ থাকবে। বলছে আরও একটি খালি প্লেটে কতগুলি সন্দেশ রাখলে 4টি প্লেটে গড়ে 9টি সন্দেশ থাকবে? এখানে কি হবে? আরও 9টি সন্দেশ তোমাকে রাখতে হবে, তবে 4 9 36টি মোট সন্দেশ হবে। আর 4 দিয়ে ভাগ করলে আমরা 4 9 36টি পাবো। কেমন? তবে আমরা গড়ে 9টি করে সন্দেশ রাখতে পাবো। এখানে 27টা আছে 3টায় মিলে, তাহলে এখানে আমাকে রাখতে হবে 9টা সন্দেশ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে এটা সুন্দর করে 9টা সন্দেশ বসিয়ে দেবে। হ্যাঁ, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি বলছে, না রং করি ও আলাদা করি। বলছে সরল রেখাংশে গোলাপি রং দিই আর বক্র রেখাংশে সবুজ রং দিই। কেমন? তাহলে আমরা জানি কোনগুলো সরল রেখা আর কোনগুলো বক্র বা বাঁকা রেখা। ঠিক আছে, তাহলে চলো আমরা সুন্দর করে করে দিই। তবে দেখো এটা হচ্ছে কি সরল রেখা, তাহলে এভাবে এটা তোমাকে রং করতে হবে। এটাও এভাবে রং করে দেবে, পেন হলে ভালো হয়, এটা আমি রঙে করছি। ঠিক আছে, তারপর দেখো যেগুলো বাঁকা সেগুলো কি করবে, না সবুজ রং দেবে। আচ্ছা, পাখির ঠোঁটটা হয়ে যাবে নীল রঙের, কেমন হচ্ছে সরল রেখা। বাকিগুলো কি হবে দেখো, এটা সবুজ রং হয়ে যাবে, এটাও সবুজ, এটাও, এটা গোলাপি হবে, এটাও গোলাপি হবে, কারণ এটাও সরল রেখা। ঠিক আছে, এরপরে দেখো এগুলো সবুজ, এগুলো সবুজ সবুজ, এটাও তোমাকে গোল করে সবুজ করতে হবে। কেমন? দেখো এবার কি বলছে, না ছবিতে বৃত্তের সংখ্যা কটি? তো এই ছবির মধ্যে আমাকে বৃত্ত গুনতে হবে কতগুলো আছে। তাহলে চলো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8, এটা একটা 9 10 11 12টা আছে। তাহলে বৃত্তের সংখ্যা হচ্ছে 12টি বসিয়ে দিলাম। এরপরে দেখো আয়তাকার চিত্র আমাদেরকে গুনতে হবে কটা আছে। তাহলে এটা একটা আয়তাকার চিত্র 1
এটা একটা 2, এটা একটা 3, এটা 4, আর এটা 5। কেমন? তাহলে আয়তাকার চিত্র হচ্ছে 5টি, বসিয়ে দিলাম। তারপর দেখো ত্রিভুজ বলেছে, গুনে নাও। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এ একটা 7টা, এ একটা 8টা 9টা, এ একটা 10টা, এ একটা 11, 12, আর এই ঠোঁটটা 13টা। কেমন? তাহলে ত্রিভুজ হচ্ছে 13টি। বর্গাকার চিত্র কটি আছে দেখো, এই যে ভিতরে একটা আর এই একটা, তবে 2টো হচ্ছে বর্গাকার চিত্র, এখানে 2 লিখে দেবে। বাকিগুলো কি করবে তোমরা, যেটা সরলরেখা সেটা কি করবে না গোলাপি রং করে দেবে, আর যেটা হচ্ছে যে বক্ররেখা বা বাঁকা রেখা সেগুলো তোমরা কি সবুজ রং করে দেবে। আমি আর করে দেখাচ্ছি না, একটা তো করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো এই ছবিগুলোর মধ্যে যেগুলো কিছু জায়গা ঘিরতে পেরেছে সেগুলো আঁকি। তাহলে দেখো এই ছবিটাও কি কোনো জায়গা ঘিরতে পারেনি, এটাও কোনো জায়গা ঘিরতে পারছে না। তাহলে দেখো এটা ছবি জায়গা ঘিরতে পেরেছে, তবে তোমাকে কি করতে হবে, সরলরেখাগুলো তোমাকে গোলাপি রং করে দিতে হবে, আর বাঁকা বা বক্ররেখাগুলো তোমাকে সবুজ রং করে দিতে হবে। কেমন? এটা ঠিক আছে। এরপরে দেখো বলছে এবার সরলরেখাংশ দিয়ে কিছু ছবি আঁকবো যেগুলো কোনো জায়গা ঘিরতে পারেনি। তবে দেখো এটা কোনো জায়গা ঘিরতে পারেনি, এই দুটো বক্সের মধ্যে তোমাকে ছবি আঁকতে হবে যেগুলো জায়গা ঘিরতে পারেনি। তাহলে আমি এরকম ছবিও ভিতরে আঁকতে পারি বা অন্যরকম ছবিও আঁকতে পারি। তাহলে দেখো আমি যদি এরকম করে এঁকে দিই, এই এই তো এটা জায়গা ঘিরতে পারছে না। আমি আবার এটাও এভাবে করে দিলাম, তাই এটাও জায়গা ঘিরতে পারছে না। কেমন? তাহলে তোমরা এভাবে এঁকে দেবে নিজের মতো করে। বলছে আমি শুধুমাত্র বৃত্ত দিয়ে কিছু চিত্র তৈরি করি। তাহলে দেখো এখানে একটা করে দেওয়া আছে, এখানে একটা করে দেওয়া আছে। তাহলে তুমিও সুন্দর করে বৃত্ত নিজের মতো করে আঁকতে পারো, গোল করবে। এই আমি একটা এঁকে দিলাম, তারপর আবার একটা আঁকলাম, এভাবে আঁকলাম, এই আঁকলাম। আমি আমার মতো করে এঁকে দিলাম, তোমরা নিজের মতো করে সুন্দর সুন্দর ছবিও আঁকতে পারো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।